গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, একটা নতুন সকাল, একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা কিন্তু একটু দেরি করেই আরম্ভ করেছি, দেখে বুঝতে পারছে রোদ উঠে গেছে। এখন বাজে হচ্ছে 10:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, আর পুরো ভিডিওগুলো স্কিপ না করে দেখো। তো চলো, চা নিয়ে ছাদে চলে এসেছি, আর এইদিকে ছেলেই দেখো পড়ছে। চলো চাটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো চাটা নিয়ে উঠছিলাম, তখনই তোমরা দেখেছো আজকে পুরো ভর্তি ভর্তি দেখো চা নিয়েছি একদম। তো ছেলের জন্য দুটো টোস্ট নিয়ে নিয়েছি, আর এখানে আমার মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। এটা ছেলে খাবে না, ছেলের কালকের পাস্তা একটু নিচে আছে, গরম করে রেখেছি, সেইটাই খাবে। চলো এটাকে চাটা খেয়ে নিই, তারপর নিচে যাব, কেন বেশিক্ষণ বসা যাবে না, প্রচণ্ড গরমও লাগছে এখানে। জায়গায় যাচ্ছি, এই সামনে মানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেই দাদা এক্ষুনি ফোন করেছিল, যার জন্য বেরিয়েছি। ছাদ থেকে চাটা খেয়ে নেবে এসেছি। চলো, বললাম তো সামনে দাঁড়াতে। এ আমাকে দেখে খুব ভয় পায়, সেদিনকে বাচ্চাটাকে মেরেছিলাম। তো জানি না এইদিকে এসে দাঁড়াতে বলেছি, এখনও তো কই আসেনি। বললাম এই বড় বাড়িটার সামনে দাঁড়াতে, দেখি ফোন করলে এখানটা দাঁড়াই। চলো, তো কী জিনিস আনতে দিয়েছি সেটা আগে নিই, তারপর তো তোমাদের দেখাবোই। চলো, এই যে এই দাদা দিতে এসে গেছে এটা, আর আমি ক্যাশ পেমেন্ট করবো। এটা কিন্তু অফার ছিল। ওই দিকে চলে গিয়েছিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো, এই জিনিসটা নেওয়া হয়েছে, আর কি নেওয়া হয়েছে সেটা চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কি নেওয়া হয়েছে। চলো, এটা এক সপ্তাহ আগে অর্ডার ছিল, আর আজকেই কিন্তু দেবার ডেটটা ছিল। তো ওরা বেশিরভাগ আগেই দেয়। কি নিয়েছি এটা ঝটপট করে তোমাদের গিয়ে খুলে দেখাই। তো বন্ধুরা, যে জিনিসটা অর্ডার করিয়েছি চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই। এই যে দেখো, এই জিনিসটা অর্ডার করিয়েছি, চলো ঝটপট করে কাটা যাক। তো এই যে, এই হচ্ছে ফাইনাল জিনিস। তো কি এর মধ্যে আছে চলো দেখি ঝটপট করে। এটা অনেক দিন ধরেই মানে আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু কেনা হয়ে উঠছিল না। তো ভাবলাম না, এবার অর্ডারটা করেই ফেলি। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করিয়েছি আমি। তো দেখি প্রোডাক্টটা কীরকম হয়। তো তোমাদের আগেই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে কি আমি প্রোডাক্ট নিলাম। চলো ঝটপট করে খুলি। এই যে দেখো দুটো জিনিস, তো কি রয়েছে এটা দেখে হয়তো তোমরা কি বুঝতে পারছো জানি না। চলো দেখিয়ে দিই খুলে। এই যে দেখো, এটা কিন্তু পুরো ওটা লেখা নেই, গার্ডার দেওয়া আছে। তো আর এরকমভাবে একটা করে প্যাকেট করে মানে সিল করা রয়েছে, দ্বারও লাগানো রয়েছে। চলো আর একটা খুলি। এই প্যাকেট গার্ডারটা ছিঁড়ে গেছে। তো এইরকমভাবে দুটো প্যাকেটে এই যে আটকানো ছিল। চলো এগুলো এর মধ্যে রাখি, বক্সের মধ্যে। তো বক্সটা থাক এখানে। এই যে দেখো, এই দুটো তেল কিন্তু আমি অর্ডার করেছিলাম, দুটো আছে। এটা একটা অফার ছিল, তো এটা নিয়েছিল 399 টাকা, যেটা নেয় 499 কি, হয়তো সেটা বড় ফাইলটা হতে পারে, আমি ঠিক জানি না সঠিক। তো যাই হোক, আমি এটা 399 টাকা দিয়ে অর্ডার করিয়েছিলাম। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। দেখো চুলের অবস্থা তো খুব খারাপ, তো এটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, যার জন্য দেখা যাক এই চুলটা কি হয়। মানে চুল অন্তত পড়াটা বন্ধ হলে হবে, এত পরিমাণে চুল পড়ে যে কি বলবো। যার জন্য এটা না থাকতে পেরে অর্ডার করে দিলাম ফ্লিপকার্ট থেকে। তো চলো এটা আজকে থেকেই ইউজ করব। তো এটা কীরকম কি ইউজ করতে হয় ওটা জেনে নেব, এখানে লেখা আছে নিশ্চয়ই, বা যেখান থেকে অর্ডার করেছি ওখানে গিয়ে দেখে নেব। 3 দিন শুনেছি, তো এবার কীরমভাবে কীরকম সেটা জানি না।
দেখে সেরকম মতন ইউজ করব। আর যদি সত্যিই কিছু রেজাল্ট হয় সেটা তো এই মুহূর্তে হবে না, যখন হবে তো যদি রেজাল্ট হয় তাহলে তো তোমরা মানে দেখতে পাবে বা তোমাদের আমি দেখাবোই, তাই না? তো চলো এটা এখন রাখি, এটা রাতের বেলা মাখতে হবে, ওটাই ছিল। রাতের বেলা মাখলে বেশি ভালো কাজ হয়। চলো দেখানো হয়ে গেল কি নিয়েছি। আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েলটা কিন্তু আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছা ছিল। খুব দেখায় যে এটা খুব কাজ হয়, একদম 100% কাজ হয়। তো দেখা যাক, মানে এরকম তেল আমি কখনো এর আগে অর্ডার করিনি, এই ফার্স্ট টাইম অর্ডার করলাম। তো ফার্স্ট টাইম অর্ডার করে দেখি যে সত্যি এটা কোনো কাজ হয় না নিছক এগুলো মিথ্যে কথা, এটাই আমি দেখতে চাই। তো যাই হোক চলো দেখিয়ে দিলাম তোমারে। এবার একটুখানি পরে রান্নাটা চাপিয়ে দেবো, তাও একটুখানি, এখন 11:15 বাজতে যাচ্ছে। রান্না চাপিয়ে দেবো, আজকে রান্না সেরকম চাপ নেই, হালকা ফুলকি রান্না করবো। চলো রান্নার দিকে যাওয়া যাক। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত আর ডাল সিদ্ধ কৌটো করে, আর এর মধ্যে আলু সিদ্ধটাও রয়েছে। চলো হয়ে যাক। তো দেখো বন্ধুরা এখানে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেবো। আর এইদিকে হয়ে গেছে এই যে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন নিয়ে নিয়েছি। আর এইদিকে রয়েছে এই যে ডাল সিদ্ধ। তো আজকের এই রান্না, চলো এগুলো মেখে নিই ভালো করে। গরম গরম এই যে চা করে নিয়ে চলে এসেছি মা বেটার। আর চায়ের সাথে রয়েছে এই যে এখানে লেস নিয়ে নিয়েছি অল্প একটু, আর একটা টোস্ট ছিল নিয়েছি, আর কয়েকটা বিস্কুট। তো মা বেটার এটাই হচ্ছে খাওয়া এখন চা দিয়ে। চলো খেয়ে নিই। আর ছেলে তো এদিকে যা করার করছে, এই যে দেখো পড়ছে। এখন তো পড়া ছাড়া আর কোনো কাজ নেই ওর। চলো খেয়ে নিই, খেয়ে নে চাটা গরম গরম। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। গরম গরম চাটা হলে না আর কিছু লাগে না, বেশ ভালো লাগে। মাথাটা নে, পরে পড়বি নিচু করে, আগে চাটা ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নে, খেয়ে নিয়ে পর। আর ছেলে কিন্তু ঠাকুরকে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছে। আর এই লেসগুলো না খুব সুন্দর খেতে সত্যি, আগের দিনেও খেয়েছিলাম, দারুণ টেস্টি গো। খাবি না? খেয়ে বই থেকে সরাও, বইয়ে কিছু পড়ে গেলে দাগ হয়ে যাবে, বইটা সরাও, চা খেয়ে নাও। চা ঠান্ডা হয়ে গেলে খাবে বাবা, একটুখানি সাইড করে দাও, খেয়ে নিয়ে আবার পর। চলো বাবা কান আচ্ছা কান কুটকুট করছে রে, কাঠি দিতে হবে কানে। অনেকদিন কানটা কাঠি দেওয়া হয় না, কান ফরফর করছে না। চলো এটা খাই আর চা খাই। টোস্টটা শেষ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি, তো সন্ধেবেলায় চাটা খেয়ে বসে পড়েছি দেখো এই তেলটা নিয়ে মাখতে। তো চলো আর না দেরি করে তেলটা চুলের মধ্যে অ্যাপ্লাই করা যাক, দেখা যাক। তো তেলটা আমি নিয়ে বসে পড়েছি, চলো অ্যাপ্লাই করি। আর যেরকমভাবে আমি দেখেছি সেরকমভাবেই মাখবো, একেবারে চুলের এই গোড়ায় গোড়ায় আস্তে আস্তে ভালো করে ম্যাসাজ করতে হবে বেশ অনেকটা টাইম ধরে, তবেই কিন্তু ভালো হবে। পুরো চুলে মাখতে হবে তা কিন্তু নয়, এই চুলের গোড়াগুলোয় ভালো করে এরকম উল্টে উল্টে হালকা হাতে সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ ম্যাসাজ করলে, মোটামুটি তো 2-5 মিনিট ধরে এরকম ম্যাসাজ করলে তবেই ভালো। তো একদিন মাখলেই তো আর কিছু বোঝা যাবে না, দেখি বেশ কয়েকদিন এটা ব্যবহার করি, তবেই আমি বুঝতে পারবো ভালো কি খারাপ। যাই হোক চলো রান্নাবান্নাটা সারি, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে যার নিজের খুব খুব খেয়াল রেখো। টাটা।